নমস্কার বন্ধু। বন্ধু, এই একটা পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা ওয়াশ করা হবে। আর এই যে এখানটাতে কিছু দাগ আছে, এই দাগটা ক্লিন করা হবে। এটা হচ্ছে কলার দাগ, ঠিক আছে বন্ধু। আর এই যে এখানে কলারে কিছু ময়লা আছে, এই যে এই কলারের ময়লাগুলো ক্লিন করা হবে। বন্ধু, যারা জানেন তো ঠিক আছে, যারা জানেন না এই ভিডিওতে দেখে নিন দাগ কিভাবে ক্লিন করা হয়, ঠিক আছে বন্ধু। এই যে বন্ধু, এটা হচ্ছে কলার দাগ, ঠিক আছে। এই যে বন্ধু, আগে দাগটা ক্লিন করা হবে, তারপরে এটা ওয়াশ করা হবে, ঠিক আছে। এখানে একটু দাগ আছে, দাগের উপরে জল দেবো। দেখুন দাগটা আস্তে আস্তে ক্লিন হয়ে যাচ্ছে বন্ধু। এই কলার দাগের মধ্যে যে লিকুইড ব্যবহার করতেছি, এই লিকুইডের নাম হচ্ছে আলা। এই আলা এই ডবটার মধ্যে কিছুটা জল মিশিয়ে ভরে রেখেছি, যাতে দাগের উপরে দিতে সুবিধা হয়। এই যে বন্ধু, দাগ ক্লিন হয়ে গেছে। আর হয়তো 10% মতন আছে, ওটা ওয়াশ করার সময় দাগটা পুরোটা ক্লিন হয়ে যাবে, পুরো দাগটাই। এবার বন্ধু, আমরা তারপর জল গুলাবো, কিছুটা সোডা দেবো, আর কিছুটা সার্ফও দেবো। জলটাকে ভালোভাবে মিক্স করবো। যে বন্ধু, এটা আলা, লেভেলটা উঠে গেছে। এটা হচ্ছে লিকুইড ব্লিচ, 2 সিপি দিয়েছি, ঠিক আছে। বন্ধু, এই পাঞ্জাবিটাকে ডুবিয়ে দেবো এর মধ্যে। এই জলের মধ্যে 15 মিনিট ডুবিয়ে রাখবো। এই যে বন্ধু, 15 মিনিট পরে ফিরে এসেছি। এবারে এটাকে ব্রাশ করা হবে। সব থেকে প্রথমে কলার ব্রাশ করব। কলারে একটু সাবান লাগিয়ে দেবো। একদিকে কলার হয়ে গেছে, এবার আরো একদিকের কলার। এবারে হাতাটা ব্রাশ করব। আরো একদিকের হাতা, একদিকে হাতা হয়ে গেছে। এবারে আরো একদিকের হাতা। একদিকে হাতা হয়ে গেছে। পকেটের মধ্যে কিছু ময়লা আছে, পকেটটা উল্টিয়ে ধুয়ে নেব। এবারে পুরো এই বুকের কাছটাই ব্রাশ করব, আর সাবান দিয়ে দেবো পুরো। এখানে কিছু আরো একটু দাগ আছে, দাগের উপরে হালকা ব্রাশ করবো। দাগ ক্লিন হয়ে গেছে। এবারে পেছন দিকটাই, এবারে উল্টা পিট করব। এটাকে উল্টা পিট করে নিয়েছি, আর হাতাটাকেও উল্টা পিট করে নেব। এই যে হাতার উল্টো পিঠে এই যে সেলাই আছে, এই সেলাইয়ের উপরে সাবান দেবো, হালকা সাবান দিয়ে ব্রাশ করব। হ্যাঁ, ক্লিন হয়ে গেছে। এই সাইডটাও একই রকম ভাবে। আরো একটা হাতা সেলাইয়ের কাছে সাবান দেবো। এইবার এই পাঞ্জাবি পরিষ্কার জলে ধোয়া হবে। ধোয়া হয়ে গেছে, আরো একবার জল পাল্টিয়ে ধোয়া হবে।
আবার নতুন করে জল নিচ্ছি, পরিষ্কার প্লেন সাদা জল। এই যে বন্ধু, এটা দ্বিতীয়বার ধোয়া হলো। এইবার তৃতীয়বার জল নেওয়া হয়েছে। এটা হচ্ছে রানী পল, কেউ কেউ তিনো পল বলে থাকে। হাফ চামচের মতন দিয়েছি। এই যে এটা লিকুইড ব্লু, এই লিকুইড ব্লু এক ঢাকনকেও কিছুটা কম দেব। ভালোভাবে জলের মধ্যে মিক্স করব। তারপরে এই পাঞ্জাবিটা একসঙ্গে ডুবাবো আর ওঠাবো। এইভাবেই নাড়াচাড়া করে ভালোভাবে পুরো পাঞ্জাবিটাতেই ব্লু লাগিয়ে দেব। ঠিক আছে বন্ধু, দেখুন কিরকম ভাবে ব্লু লাগাচ্ছি। একটু বেশি জল দিলেও অসুবিধা নেই। ব্লু দেওয়া হয়ে গেছে, এবারে এটা মার দেওয়া হবে। এই দেখুন, কিছুটা কড়া রেখেছি মার। এটা সাবুদানা ফুটিয়ে মার বানিয়েছি বন্ধু। এটা হচ্ছে কমফর্ট, কিছুটা কমফর্ট দিয়েছি, সুন্দর ফ্যাব্রিক সুগন্ধ আসবে আর পাঞ্জাবিটা তাজা থাকবে। পুরো পাঞ্জাবিটাতে এই সাবুদানা ফুটানো মার চারি সাইডটা ভালোভাবে ডুবিয়ে নেব। দেখুন বন্ধু, কত সুন্দরভাবে পুরো পাঞ্জাবিটায় মার দেওয়া হয়ে গেছে। হালকাভাবে চিপকিয়ে নিংড়িয়ে এটাকে ফেলে দিয়ে এবার এটাকে মিলে দেব। এবার বন্ধু পাঞ্জাবিটাকে মিলে দেব। এই পাঞ্জাবি কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। এই যে বন্ধু, পাঞ্জাবিটা শুকানো হয়ে গেছে। এই যে দেখুন, একেবারে সাদা হয়েছে, কত সুন্দর। এই যে, ঠিক আছে বন্ধু, আপনারা বন্ধু এরকম পাঞ্জাবি আপনারা বাড়িতে এইভাবে ধুয়ে নেবেন। ঠিক আছে বন্ধু, ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শিবমূল্যের সাথে থাকবেন।